আমরা শুধু ক্লাস করতাম এরকম আরকি। আমি বলছি যে একটা হচ্ছে নিয়মের মধ্যে কি করা যায়, নিয়মের মধ্যে এই মুহূর্তে কোনো কিছুই করার মতো নাই। আচ্ছা, তাহলে নিয়মের বাইরে নিয়মের বাইরে আমরা ব্যক্তিগত উদ্যোগে কি করা যেতে পারে? ব্যক্তিগত উদ্যোগে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে দেখা যায় এমনিতেই ব্যাচ শুরু হওয়ার পরে স্টুডেন্ট কমে যায় প্রত্যেকটা ব্যাচে, তাই না? তো মানুষজন ঠিকমতো ক্লাস করে না, সেই জায়গায় এখানে এমন কিছু লোকজন আছে আপনারা নিয়মিত 50 দিন ক্লাস কন্টিনিউ করছেন এবং অন্য ব্যাচেও যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা যদি টিচারদের সাথে যোগাযোগ করি, দেখা যাবে যে টিচার 7 দিন 10 দিন যাওয়ার পর থেকেই তার স্টুডেন্ট কমতে থাকবে বা কমতেছে। তখন কি হবে যে আম, উম, কি বলে এটাকে, আমরা হচ্ছে যে সেই ব্যাচগুলোতে মোটামুটিভাবে একটা রেগুলার ক্লাসে তাকে বললে যে ঠিক আছে, আহ, আপনারা যদি 2 জন 3 জন যুক্ত থাকেন, তারা শিখলেন, ঠিক আছে। সো সেটা করা যেতে পারে, বাট নিয়মের মধ্যে সেগুলো করা সম্ভব নয়। এই জন্য আপনারা কারা কারা সেটাতে যুক্ত হতে চান অন্য ক্লাসে বা অন্য ইয়েতে, সেটা যদি আপনারা আমাকে আম, একটা তালিকা করে পাঠাইলে ভালো হতো। আমি বারবার একজন মেইল পাঠাইতেছে, একজন SMS করতেছে, আমার হিউজিউ হয়ে যাচ্ছে আর কি। তো আপনারা একটু নিজেরা কথা বলে কয়জন আছেন ইন্টারেস্টেড সেভাবে আমাকে একটা তালিকা পাঠান। আমি আপনাদেরকে অন্য ব্যাচে শিফট করে দেওয়ার জন্য চেষ্টা করব। ব্যাচে বলতে সেটা ফর্মালি না ইনফর্মালি, সেটা এখনও বলতে পারতেছি না। সেটা ব্যাচ শুরু হলে না, সেটা সম্ভব না। এখানে দেখেন অফিসিয়াল ইনঅফিসিয়াল এগুলো কোনো ইস্যু না। গভর্নমেন্ট আপনাকে একটা সুযোগ দিচ্ছে, আর কি চান সেটাই কাজে লাগান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আম, ও মানে একটা মানুষ তো সব কিছুতে এক্সপার্ট হতে পারে না, তাই না? আপনি ওয়েব ডিজাইন শিখছেন, ওয়েব ডিজাইনে প্র্যাকটিস করতে থাকেন না কেন? যতটুকু সুযোগ সময় দেওয়া হয়েছে আপনাকে, ইটস এনাফ। এখন বাইরে আরও সুযোগ চাচ্ছেন, আসলে সেটা দিয়ে হবেটা কি? দুনিয়া সব শিখে ফেলবেন? আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের যে কোর্সগুলো সেগুলো তো অনলাইনে লাইভ আছেই ক্লাস। ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে যে আপনারা তো ওখান থেকে শিখতে পারেন। তাহলে অযথা এখানে এই জিনিসগুলোতে আবার অ্যাডমিশন নেওয়া, আবার ইভেন ওয়েব ডিজাইনও যদি মনে করেন যে আপনাদের এখনও কোনো কিছু প্ল্যানিং আছে, অন্যান্য যে সমস্ত টিচাররা ক্লাস নিতেছে ওদের ক্লাসগুলো তো ইউটিউবে লাইভ আছে, আপনারা ওই ক্লাসগুলো দেখতে পারেন, তাহলেই তো হয়ে যায়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আল্লাহ ভালো রাখছে। আজকে কি হচ্ছে স্যার? আজকে আমরা একটু বিট নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু ক্লাসে তো কেউ নাই মনে হচ্ছে, সবাই ঘুমায় গেছে। আসলে স্যার আছি, যে সবাই আছে স্যার। প্রাকৃতিক অবস্থা খুব একটা ভালো না। জন্য সবাই আমার এখানেই গত 2 দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে স্যার। মানে এমন অবস্থা, মানে যদি ঘন্টাখানেক যদি ঠিকঠাক মতো বৃষ্টি হয় তাহলে বন্যাও পার হয়ে যাবে এমন অবস্থা। না, সবাই ক্লাসে চুপচাপ এই জন্য। আচ্ছা, দু একটা স্ক্রিন শেয়ার করে দেন। 15 দেখাচ্ছে তো, আর দু একজন স্ক্রিন শেয়ার করে দেন। স্যার ওই যে ই কমার্স যে সাইট গুলো আছে স্যার, এগুলো হচ্ছে কাস্টমাইজেশনটা যদি আপনি নিজে থেকে দেখাইতেন ভালো হতো। যে কোনো একটা ই কমার্স সাইট দেখা যাচ্ছে যে ওখান থেকে পোস্টগুলো কিভাবে এ করবো, পেমেন্ট সিস্টেমটা হয়তো দেখা যাচ্ছে যে ডলারে আছে, সেটা হয়তো বাংলাদেশি টাকাই দিলাম, অথবা অন্যান্য যে কারেন্সি গুলো আছে সেগুলো পরিবর্তন করলাম। তারপরে যে ব্যাংক সিস্টেম যেটা দেখা যাচ্ছে, অনেক আমাদের বাংলাদেশের পেপালটা নাই, দেখা যাচ্ছে যে বাংলাদেশের জন্য হয়তো বিকাশ বা অন্য কিছু দিলাম, অন্যান্য কান্ট্রির জন্য হয়তো পেপালটা নাই কিন্তু অন্য কিছু আছে, সেগুলো যদি রিকোয়ারমেন্ট থাকে সেই জিনিসগুলো যদি একটু পরিবর্তন করার সিস্টেম গুলো দেখে দিতেন তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমরা হয়তো নিজেরা এটা করতে পারতাম। রাইট। এখন সমস্যাটা হলো যে মাহবুব ভাই গতকালকে আমাকে বলছে যে আমি যেন আপনাদের সাথে বিড নিয়ে কথা বলি আগামী 3-4 দিন, ঠিক আছে? সো ওই আলোচনাগুলোতে আর যেতে পারতেছি না এখন। এক কাজ করেন, আমরা আগে বিড নিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনা করি। 12টার পর থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা আমরা হয়তো ওই ই কমার্সের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? স্যার এই কয়টা দিন যদি রাত্রেবেলাও একটু আলাদা একটা ক্লাসের সিস্টেম করা যায় তো অন্তত ই সেটা কমার্সটার জন্য তাহলে সেটা মনে হয় ভালো হতো। সেইটা আমাকে বলতেছেন কেন? সেটা মাহবুব ভাইকে বলতে হবে। মাহবুব ভাই অ্যারেঞ্জ করলে, হ্যাঁ, উনি সময় দিতে পারবে। আমরা আমরা ট্রেনার আছে, তারা সময় দিতে পারবে। সেটা আমাদের যেটা শিডিউল কাজ, যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা তো সেভাবে চেষ্টা করতেছি, তাই না? আপনারা মেল করেন বা ফোন দেন মাহবুব ভাইকে যে আমাদের এটা লাগবে বা আমাদের এটা করতে চাই, এটা বসতে চাই। কারণ ওইদিকে যদি হচ্ছে না, এদিকেও যদি ঠিকঠাক মতো অন্তত ই কমার্সটা যদি আমাদের এখান থেকে আমরা করতে পারি, অন্তত বাইজিট করতে পারি, তারপরে যদি এই জায়গাগুলো যদি করতে পারি, অন্তত শুধুমাত্র সেই কাস্টমাইজেশনটা কথাটা যেটা এখন মাহবুব দেখবেন ভাইকে ফোন করে বা মেল করে জানিয়ে দেন। এখনই এখনই একটা মেল করেন অথবা এখন একটা ফোন করেন। আর আমাকে যেহেতু গতকালকে বলছে যে আপনাদের সাথে যেন আমি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে বিট কীভাবে করতে হয় সেটা দেখাই, সেই জন্য আজকের ক্লাসটা শুরু করছি আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এইটা আপনি কন্টিনিউ করেন, আমি মাহবুব ভাইয়ের সাথে একটু কথা বলি। হুম, হুম, হুম। আচ্ছা, তো বাইজিৎ, যেখানে প্রজেক্টগুলো দেখা যায় ওখানে চলে যান। জি স্যার। আচ্ছা, আপনাদের সবার কি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে? না থাকলে এখনই খুলে নিতে পারেন। আপওয়ার্ক মার্কেট আপওয়ার্ক মার্কেট প্লেসের একটা ড্রব্যাক আছে বলতে পারেন। মানে আপওয়ার্ক মার্কেট প্লেসের ড্রব্যাক না, আপওয়ার্ক মার্কেট প্লেস একটা সময় অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গেছিলো। স্যাচুরেটেড মানে হচ্ছে অনেক বেশি মানুষ বিট করতেছে, অনেক অপ্রয়োজনীয় মানুষ বিট করতেছে, সেখান থেকে প্রয়োজনীয় মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আপওয়ার্ক একটা সিস্টেম চালু করছে যে একটা মানুষ 15টা বা 10টার মতো বিট করতে পারবে।
তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা কাজ আমি জানি কিন্তু আমার কাছে বিট করার মতো ইয়া নাই, যার কারণে আমি বিট করতে পারতেছি না, এরকম একটা সিস্টেম চালু করছে আপওয়ার্ক। তো এখন আপনাদেরকে যেটা বলবো যে আপওয়ার্কের এই সিস্টেমের কারণে দেখা যায় যে ওখানে বিডিং করলে ওই এটা শেষ হয়ে যায়, 1 মাসের মধ্যে আর কাজ করা যায় না। তো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমি যতদূর জানি এই সিস্টেমটা এখনও করা হয়নি, মোটামুটি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে বিট করা যায়। সো আপনারা সবাই একটু স্ক্রিনটা শেয়ার করে দেন, 17 জন দেখাচ্ছে মাত্র, একটু স্ক্রিনটা শেয়ার করে দেন। আর আপওয়ার্কে যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন এবং আমরা দেখি যে একটা বিডিংয়ের সময় আমাদের কতগুলো কত দিকে নজর দেওয়া প্রয়োজন। আচ্ছা, ওকে। আমরা দেখতেছি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের একটা পেজ যেখানে সে দেখাচ্ছে যে যে সমস্ত প্রজেক্ট অলরেডি ক্লায়েন্ট তারা তাদের প্রয়োজন অনুযায়ী তারা সেটা দিয়ে রাখছে। তো আমরা দেখতেছি সার্চ প্রজেক্ট, এখানে চলে আসেন, সার্চ প্রজেক্ট। ক্লিক করেন। প্রথম কাজ হচ্ছে আপনারা এখানে লিখতে পারেন ওয়ার্ডপ্রেস, পিএইচডি টু এইচটিএমএল, বুটস্ট্র্যাপ, এগুলো আপনারা লিখতে পারেন, লিখে লিখে প্রজেক্ট আপনি সার্চ করতে পারেন। আর ডান দিকে চলে আসেন, 3748টা প্রজেক্ট এই মুহূর্তে লাইভ আছে, 3748টা প্রজেক্ট আছে। আর ডান দিকে আরেকটা জিনিস আছে, সর্ট বাই লেটেস্ট, দেখেন তো, সর্ট বাই লেটেস্ট, হ্যাঁ এটাতে ক্লিক করেন তো। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আছে, যেমন ওল্ডেস্ট, লোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট প্রাইস, মোস্ট বিট, ফিউ বিট। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। ফিউএস বিট সবার নিচেরটাতে ক্লিক করেন দেখি, অর্থাৎ কম যেগুলোতে বিড হয়েছে আমরা সেগুলোকে দেখতে চাই। আচ্ছা, তো আমরা দেখতেছি এটা আরেকটা জিনিস, আমরা এখানে মনে হয় সব ধরনের প্রজেক্ট আমরা দেখতেছি, ঠিক আছে, আমরা সব ধরনের প্রজেক্ট দেখতেছি। আমরা যদি ওই বাম দিক থেকে স্কিল ঠিকঠাক করে দেই তাহলে মনে হয় যে ইয়ে দেখা যাবে। আমরা কি গ্রাফিক্স ডিজাইনের প্রজেক্টে বিট করব নাকি ওয়েবের প্রজেক্টে বিট করব? আমরা মনে হয় ওয়েবের প্রজেক্টে বিট করলে ভালো হতো, তাই না? মনিক ভাই মনে হয় শেয়ার করছে, ওনার মনে হয় ওয়েবের উপরে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা করা আছে, ওনারটাতে করলে ভালো ভালো হয়। কই? না না, আমার আপওয়ার্কে। আচ্ছা, ফ্রিল্যান্সারে কারো অ্যাকাউন্ট নাই? স্যার ওই যে বাহাদুর ভাই মনে হয় ওপেন করেই রাখছে। কই দেখতেছি না তো। না না না, আমার অ্যাকাউন্ট নাই। কেউ কথা বলতেছে না কেন? তাহলে এটা কার অ্যাকাউন্ট দেখতেছি? এটা ফ্রিল্যান্সারের কার অ্যাকাউন্ট দেখতেছি? আপনারই তো মনে হয়। না, এই তো আমার স্ক্রিনে, তো আমি ওখানে করছিলাম, খেয়াল নাই। ও, আপনি শুধুমাত্র এই করছেন, মানে হোম পেজ এটা। ও আতার ভাই আপনার না ছিল ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ছিল? আরে একটা অ্যাকাউন্ট করতে এটা এটা বাইজিতে, ওটা আচ্ছা আপওয়ার্কে। বাইজিতে তো মনে হয় আছে, বাইজিতে দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, এটা বাইজিতে একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে। মনিব, আপনার কি অ্যাকাউন্ট আছে? স্যার আমার তো আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে স্যার।
আমি এখন আবার সাবমিট করলাম, আপনি নাকি ওই যে লিঙ্কটাতে ঢুকতে পারতেছেন না, আসলে আমি আবার সাবমিট করলাম আর কি। আপনি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। মা বাবা চলে আসছে। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাহবুব ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনাদের খবর কি? উম, এই তো আছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই কি অ্যাকাউন্ট করাচ্ছেন? অ্যাকাউন্ট বলতে যে আপনি বলছিলেন যে ফ্রিল্যান্সারে আমরা একটু বিট দেখবো, তো ফ্রিল্যান্সারে দেখি খুব বেশি অ্যাকাউন্ট নাই। একজনের আছে, বাট ওইটা গ্রাফিক্সে রেডি করা আছে। তো বললাম যে আমরা একটা অ্যাকাউন্ট ওয়েবের জন্য খুলে ফেলি, খুলে তারপরে ওইখানে আলোচনা করি যে কি কি করতে হবে। আচ্ছা। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম। হুম তো আগে একজন বলতেছিলেন যে আপনাদেরকে যদি এক ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে পেমেন্ট মেথড পর্যন্ত দেখায় দিই, হুম। এটা কি কার মানে সবাই চাচ্ছিলেন এটা? হ্যালো জাকির, জি জি, হ্যালো। হ্যাঁ, সকলেই আমরা এটা দেখতে চাই, দেখলে ভালো হয়। আচ্ছা এখন আমার কথা হচ্ছে প্রথম যে আপনারা কি ওয়েব ডিজাইনিংটা ভালো করে পারেন? আপনাদের কেন ই কমার্স পর্যন্ত চলে গেলেন আমি তো এটা বুঝতে পারলাম না। ই কমার্স আপনারা কাজ করবেন তো ওয়েব ডিজাইনিং না 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 আপনারা ই করতে গেলেন। না না, মাহবুব ভাই, মানে ব্যাপারটা হচ্ছে আমি যেটা করতেছিলাম যে ধরেন আমাদের তো ওয়ার্ডপ্রেসের কিছু আলোচনা ছিল, কিন্তু আমরা তো ওয়ার্ডপ্রেসের আলোচনা সেভাবে করতে পারি নাই। তো আমি করছিলাম কি যে এই কয়েকদিন ওয়ার্ডপ্রেসের ছোট ছোট জিনিস আমি দেখাচ্ছিলাম যে মানে ছোট ছোট কাজ কিভাবে করা যেতে পারে। যেমন আমরা ফ্রি হোস্টিং করলাম, হোস্টিংয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস দেওয়া যেতে পারে বা এইচটিএমএল দেওয়া যেতে পারে সেটা দেখানোর চেষ্টা করলাম। তারপরে হচ্ছে যে যেমন একটা কুইজ সিস্টেম আমরা প্রোগ্রামিং না করে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে বানাতে পারি সেটা দেখাচ্ছিলাম আর কি। যে ছোট ছোট জিনিস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস তো অনেক লম্বা আলোচনা ছিল, আমরা তো একেবারেই করি নাই। তো সেই কয়েকটা জিনিস আর কি। তো তার মধ্যে তখন আমি শুধু বললাম যে আপনার মানে তাদের জেনে রাখার জন্য যে ইয়ে করা যাবে, এই
মানে ও কমার্স প্লাগইন দিয়ে আমরা চাইলে একটা জিনিস তৈরি করা যাবে, বাট সেটা আসলে প্রফেশনালি তাদের কাজ করতে হবে ওইটার জন্য না, শিখে রাখার জন্য আমি বলছিলাম আর কি। আচ্ছা। আমার টেমপ্লেট কয়টা রেডি হয়েছে জাহিদ ভাই? টেমপ্লেট তো আমরা যে আমরা হচ্ছে 3-4 মতো টেমপ্লেট আমরা ওই যে কাজের সেম টেমপ্লেট সবাইকে দিছিলাম আর কি, মানে কাজ করার জন্য। আর 4টা গ্রুপ করে দিছিলাম, মানে 4 জন মিলে একটা করে টেমপ্লেট করবে। তো ওইটা সম্ভবত কমপ্লিট হয় নাই, কিন্তু ইন্ডিভিজুয়াল যেগুলো দিছি সেগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে আর কি, 3টা। যাদের তো পার্সোনাল ওয়েবসাইট করে দেওয়া হয়েছে কালকে, তাই না? হ্যাঁ, আমরা ফ্রি হোস্টিং নিয়ে আমরা ফ্রি অ্যাকাউন্ট মোটামুটি সবাই তো করছে। তো ওইখানে আমার মনে হয় যে ওইখানে আমরা সবগুলো আপলোড দেওয়ার জন্য তো মোটামুটি ইয়ে করছি, সবাই কমপ্লিট করে নাই মনে হয় এখন। কমপ্লিট করছেন আপনারা সবাই? গতকালকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস আপলোড দিছিলাম আর কি ওখানে, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখাছিলাম গতকালকে। বুঝতে পেরেছি, ওয়ার্ডপ্রেসটা করতেছেন সবাই, মজা পাচ্ছেন, এই জন্য চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে ওয়ার্ডপ্রেসে আরো একটু দেখে রাখি। রাইট। আর ব্যাপার হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে পোর্টফোলিও গুলোকে আপ করা হয়েছে আপনাদের? এইটা তো মনে হয় সবাই করে না। ওয়েবসাইটটা সাজানো হয় না, তাই তো? আপনি বিট করলে, আমি ক্লায়েন্ট তো মনে করেন বিট করতে বসলেন, দেখাবেন কি? দেখাবেন কি? রাইট, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ওয়ার্ডপ্রেস দেখানো যাচ্ছে, আপনারা চাচ্ছেন এটা আমার সাথে সেশন আরো 3 মাস আছে, ওয়ার্ডপ্রেসে আরো বহুত কিছু দেখানো যাবে। রাইট। আমি চাচ্ছি শুধু ওয়ার্ডপ্রেস না, আপনারা চাইলে আপনাদের লারাভেলও দেখানো হবে। ব্যাপার আমার যেটা দরকার, আগে মার্কেট প্লেসের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা আমি আপনাদেরকে গাইডলাইন দিয়েছি সেইটুকু আপনারা কমপ্লিট না করে আপনারা যদি এক্সট্রা আগান তাহলে কেমন হবে? সাকসেস আসবে না, ওনারা হয়তো ভাবতেছিল যে আমাদের 3 দিনের মধ্যে ক্লাস কমপ্লিট হয়ে যাবে, আমরা পরবর্তীতে তো আর কিছু শিখতে পারবো না, পরবর্তীতে আর পারবো না। আজান আবিব, আপনি একটু লাইনে আসেন। আসি ভাই, আপনি বলেন। বলতেছি যে আপনাদের কি ধারণা হচ্ছে যে স্যার চলে গেলে আর কিছু পাবো না, এরকম? পাবো না বলতে স্যার এইরকম তো আর সময় নাও হতে পারে যে বিস্তারিত আলোচনাটা এরকম, কারণ মানে ঈদের পরে দেখা যাচ্ছে যে সবকিছুই খোলা ভাই, অফিস আদালত থেকে শুরু করে এমনকি আমার পরীক্ষাও মনে করেন যে ঈদের পরে যদি কলেজগুলো শুরু হয় আমি সময় দিতে পারবো না, কারণ আমার পরীক্ষা শুরু হবে। তাহলে আপনি যে 3 মাস আমার সাথে শিডিউলিং, সেটা কি? এখন পরীক্ষার বিষয়টা স্যার ভাই, পরীক্ষা যদি আমি না দেই তাহলে তো আমার সমস্যা আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, সেটা তো অবশ্যই আছে, কিন্তু আপনি কি ফ্রিল্যান্সিং করবেন না? করবো না তো এমন তো বলি নাই ভাই, কিন্তু আমাদের যেটা মনে করেন যে আমরা হয়তো নিজে থেকে যেটা চিন্তা করলাম, আপনি হয়তো সেটা বিষয়গুলো এক্সপ্লেন করে দিলেন, আমাদের ভালো মন্দ কিন্তু আপনাদের হাতেই, কিন্তু আমাদের মনে ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে যদি কনফিউশন তৈরি হয় তাহলে তো সমস্যা হবে। কনফিউশন তৈরি হবে না বিধায় তো আমি আছি। আপনার লার্নিং এর ক্ষেত্রে যা লাগে সেটা তো আমাদের কাছ থেকে আপনারা পাবেন, বাট আমি বলতে চাচ্ছি কি, এই যে আপনারা ঈদ চলে গেলে আপনাদের পার্সেন্টেজ মানে অ্যাপিয়ারেন্স কি আর পাওয়া যাবে না, মানে সবাই হাওয়া হয়ে যাবেন, এরকম একটা আমি গন্ধ পাইলাম। না না, মানে ব্যাপার হলো যে আমাদের এখন যেটা হচ্ছে ফরম্যাটেড ক্লাস হচ্ছে, 9টার সময় ঢুকবো, 11টার সময় বেরোবো, অ্যাসাইনমেন্ট থাকবে, করব, হ্যাঁ। কিন্তু আপনার সাথে যে এটা থাকবে, এটা থাকবে হলো ইনফর্মাল যোগাযোগ থাকবে, যে যাদের যাদের প্রবলেম তারা দেখাবে তাদের। এইখানে একটু ভুলটা ভেঙে দিই, হ্যাঁ, ভুলটা ভেঙে দেই। আপনাদের নিয়ে আমার যে প্ল্যান সেটা আমি বলি, মেন্টরিং প্ল্যান। আপনাদের একটা রুটিন থাকবে আমার সাথে, আমাদের টপিকসও থাকবে ফিক্সড, যে এই কয়টা টপিকস নিয়ে আমরা কাজ করব। তো একটা হচ্ছে যে আমরা হয়তো তখন রেগুলার এইভাবে 4 ঘন্টা দিব না, এটা আমি প্রথম থেকেই বলে আসতেছি। আমাদের ডিউরেশনটা এবং আমাদের কর্মপদ্ধতিটা চেঞ্জ হবে। যেমন আমরা ট্রাই করব রাতে সেশন করার, আচ্ছা। রাতে সবাই মোটামুটি ফ্রি থাকে, রাতে 1 ঘন্টা 2 ঘন্টার সেশন, সর্বোচ্চ 2 ঘন্টা, কোনো এর উপরে যাওয়ার ইচ্ছা করছি না।
আপনাদের মধ্য থেকে গ্রুপ হবে, মনে করেন 4 জন 15 জন আছেন বা 20 জন আছেন, তো 5 জন করে গ্রুপ হলো, তাহলে 4টা গ্রুপ হলো অলরেডি জাহিদ ভাই যেটা বললেন। দেন এই যে গ্রুপ কটা হলো, এদের সাথে এখন আমি কাজের ব্যাপারগুলো বলছি যে কি কি করব। এটা তো গেল আপনার সিগমেন্ট গুলো, টাইম করলাম যে রাতে সেশন করব আর টিম করলাম। এবার কাজগুলো কি, টিম কেন করছি, আমি চিন্তা করছি যে থিম ফরেস্টে প্রোডাক্ট একটা টেমপ্লেট উঠানো পার টিম থেকে, যদি 4টা টিম হয় 4টা টেমপ্লেট থিম ফরেস্টে আপ করার মতো করে কোড করতে হবে। এক্ষেত্রে ডিজাইনটা আমি প্রোভাইড করব, ডিজাইন আমি এবং আপনাদের কোডিং গাইডলাইন্স আমি দিব, কিভাবে আপনারা ইমপ্রুভ করে ওই ধরনের কোড করবেন যেটা ফ্রিল্যান্সারে অথররা করে। সেজন্য এক একটা টিমকে এক একটা টেমপ্লেট হয়তো বা 10টা বা 12টা পেজ হলো, আমরা টার্গেট নিয়েছি 1 মাস, যে 1 মাসের মধ্যে একটা টেমপ্লেট প্রত্যেকটা টিমে কমপ্লিট করে ওটা আপ করা হবে। এটা গেল থিম ফরেস্ট নিয়ে প্ল্যান। এর পাশাপাশি রাতে যে সেশনগুলো হবে, এই সেশনগুলো হচ্ছে মার্কেট প্লেসে রেগুলার বিট করা এবং আমাদের যে ওয়েবসাইটগুলো আছে বা আনুষঙ্গিক যে প্রবলেমগুলো আছে এগুলোর সলিউশন করা। এটা হচ্ছে বেসে। আর যেহেতু কমিউনিকেশন পার্টটা তো অলওয়েজ থাকছেই, কারণ কমিউনিকেশনটা আমাদের অনেকের উইক, সেইটাও আমরা ওইখানে আলোচনা করব। এটা হচ্ছে ইংরেজি, হ্যাঁ ইংরেজি নট অনলি ইংরেজি, এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসে কমিউনিকেশন পার্ট ক্লায়েন্টের সাথে আছে, আপনি নিজেরও আন্ডারস্ট্যান্ডিং আছে, রিকোয়ারমেন্টস বোঝা। ইংলিশের টুকিটাকি তো আমি ক্লাস নিয়েছি, একটা যে 2টা ব্যাচ শেষ হয়ে গেল তাদের নিয়েছি, আপনাদেরও ইংলিশে ক্লাস নেওয়া হবে। এরপরে হয়তো একটু একটু করে ইমপ্রুভমেন্টের দিকে যাওয়া। তো এটা হচ্ছে আমি মনে করি মার্কেট প্লেসে যাওয়ার জন্য যে জায়গাটা, আপনার যে পথটা, এটা হচ্ছে এখন শুরু। এক পর্যন্ত আপনার স্কিল গ্যাদার করেছে। রাইট। এখন যদি এটা হয় যে না ঈদের পরে আমরা থাকছি না, এটা আসলে নিজের ব্যাপার, আমি এখানে জোর দেওয়ার কিছু নাই। অনেকেরই কাজ থাকবে ঈদের পরে বা জব থাকবে সামথিং। তো যারা আসলে এই সময়টা দিতে পারবেন তারা এগুলো পাবেন, আর যারা দিতে পারবেন না তারা তো পাবেন না, এটা তো স্বাভাবিক কথা। এখানে আমার বা আপনার আসলে জোরাজুরি কিছু নাই, আমি চেষ্টা করতেছি। আচ্ছা মাহবুব ভাই, আমার মনে হয় কি আমরা একটা জিনিস সবাইকে বোঝাইতে ব্যর্থ হয়েছি, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে কাজ করার জন্য একজন মানুষকে বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, ই কমার্স সব জানা দরকার নাই। যে কোনো একটা ফিল্ড যদি জানে, কেউ যদি শুধু বুটস্ট্র্যাপ জানে, সে যদি পিএসপি না জানে, সে যদি ওয়ার্ডপ্রেস না জানে, শুধু বুটস্ট্র্যাপ দিয়ে সে মার্কেট প্লেসে কাজ করে একটা রেগুলার প্রফেশনাল যেরকম ইনকাম করে সেই জায়গায় তাদের পক্ষে কিন্তু যাওয়া সম্ভব। কেউ যদি শুধু ওয়ার্ডপ্রেস জানে, হয়তো পিএসপিও জানে না, কিন্তু সেটা এমনভাবে জানে যে সেটা দিয়ে মোটামুটিভাবে ক্লায়েন্টকে হ্যাপি করা যাবে, সেটাও সম্ভব। আবার কেউ মনে করলো যে না, আমি শুধুমাত্র করব, ই কমার্স করবো, তাহলে ওইটাকে এমনভাবে জানলাম যে আমি হয়তো ডিজাইন অত ভালো জানি না, কিন্তু ই কমার্সটা ভালো করে জানি, আমরা মোটামুটি এটা দিয়ে কাজ করতে পারবো। তো বুটস্ট্র্যাপ নিয়ে যেহেতু আমরা একটা লম্বা সময় দিয়েছি, প্রায় 30-35 ক্লাস পর্যন্ত আমরা বুটস্ট্র্যাপ নিয়ে পার করছি। সো এই জিনিসটা যদি সবাই ভালো করে শিখে ফেলে, মার্কেট প্লেসে কিন্তু প্রচুর কাজ আছে পিএইচডি থেকে বুটস্ট্র্যাপে। সুতরাং এই যে আমরা বারবার হাত নাড়াচ্ছি এক জায়গায় বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এটা শুধু আমি দেখানোর জন্য দেখাচ্ছিলাম, কাউকে এটাতে এক্সপার্ট হওয়ার জন্য না। আমার ফোকাস সবসময়ই কিন্তু ওই বুটস্ট্র্যাপেই ছিল, যে বুটস্ট্র্যাপের কাজটা ভালো করে জানলে আমার মনে হয় যে মার্কেট প্লেস থেকে ওইটা দিয়ে কাজ করা যাবে। ইমেল টেমপ্লেট, মার্কেট প্লেস, তারপরে যেটা আপনি বলতেছেন বারবার যে থিম জমা দেওয়া, হ্যাঁ, মার্কেট প্লেসে যেখানে বিক্রি হয় থিম ফরেস্টে। সো ওই জিনিসটা মনে হয় ক্লিয়ার হয় না এই সবার মধ্যে, এখন কনফিউশন আছে ওই জায়গাগুলোতে। জি ঠিক আছে। আসলে ব্যাপারটা আমি যেভাবে থিঙ্ক করেছি, আমাদের তো 3টা মাস আছে, দেখা গেল এর মধ্যে কেউ একজন ওয়ার্ডপ্রেসের কোনো একটা কাজ পেয়েছে, তখন তাকে কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজটা আমার বুঝাই দিতে হবে, তা নাহলে সে করতে পারবে। রাইট। তখন একটা আলোচনা এমনিই হবে।
এটা নেক্সট 3 মান্থ, সেক্ষেত্রে যার যে চাওয়া, যেটা কাজের দরকার, সেটা ছাড়াও আলোচনা হবে। আপনি যদি মনে করেন যে না আমি আর কিছু পাবো না, এইটা আসলে ভুল ব্যাপার। এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আরো একটু অবাক হবেন যে দুটো ব্যাচ শেষ হয়ে গেছে, হুম। তাদেরকে নিয়ে আমাদের আজকে রাতেও একটা সেশন আছে আচ্ছা এবং গতকালকেও আমরা এটা করেছি। তো এখন তাদের ভেতরে একটা আলাদা স্পিড আসছে যে আমরা এতদিন যেটা শিখেছি এখন ইমপ্লিমেন্টেশনের জায়গা পেলাম। হুম। তো কিন্তু এখানে দেখতেছি যে সবাই ঈদের পরে মানে ছুটি পাচ্ছি, ঝামেলা শেষ, ক্লাস থেকে ডাইনিং শেষ, এরকম একটা ভাব আমার মনে হচ্ছে। সবাই জানি না কেমন কার কি অবস্থা। হাসান হাবিব ভাই, আপনার কি না অবস্থা? হাসান হাবিব ভাই কি ক্লাস শেষ হলেই দৌড় দিবেন ছুটি? এমন তো না ভাই, কিন্তু ওইটা বললাম যে আমাদের প্রশ্নগুলো নিয়ে যদি মানে অবশ্যই আমি তো একটা কনফিউশনের সৃষ্টি হয়, সেদিকে দেখা যাচ্ছে যে আমার প্রশ্ন করাটা বোকামি ভাই। না, প্রশ্ন করবেন, প্রশ্ন করাটা বোকামি না, কিন্তু একটা ট্রাকে থাকা প্রথম দিকে আর একটা ব্যাপার, একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখেন আমরা ফ্রিল্যান্সার প্রত্যেকেই, যারা আপনাদের ট্রেনার, এমন হতে পারতো যে আপনাদের ট্রেনাররা জাস্ট হচ্ছে এই ওয়েব ডিজাইনিং ভালো বোঝেন, এটা ট্রেনিংই দেন উনি, তেমন লোক কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, বা আপনাদের মেন্টরকেও ওরকম দেওয়া হয় না। এদের প্রত্যেককে মানে প্রত্যেকটা ট্রেনার একজন ফ্রিল্যান্সার, এই কারণে বলা হচ্ছে বা দেওয়া হচ্ছে যাতে আপনাদের এই কনফিউশন না থাকে যে আমি শেখার পরে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো আমার লাগবে, কি কিভাবে আমি আগাবো, এই কোশ্চেন গুলো বা এই কনফিউশন গুলো তৈরি না হয়। টিচারই যেন আপনাকে সেই অ্যান্সার, সেই গাইডলাইন্স দিতে পারে। তবে এই ট্রাস্টটা থাকার জায়গা মানে থাকতে হয় যে না আমি যে ট্র্যাকে আছি বা আমাকে টিচার বা মেন্টররা যেভাবে নিচ্ছে এটাই ওয়ে, এই ওয়েতে আমাকে যেতে হবে। আর প্রশ্ন এর মধ্যে থাকবে না তা না, কারণ আপনি একটা নতুন জায়গায় আসছেন, আপনার কাছ থেকে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক, আমরা সেটা জেনে বা বুঝেই আছি, আপনারা প্রশ্ন করতে থাকবেন, কিন্তু গাইডেন্সটা ফলো করতে হবে আমাদের। আর আপনাদের চাওয়াগুলো আমাকে বলবেন, সেক্ষেত্রে আমি সেটার ব্যবস্থা করার চেষ্টা করব। যেমন আপনারা ই কমার্সের ব্যাপারটা জানতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি এটার কয়েকটা কারণ আছে। যেমন আমি যদি ছোটখাটো একটা বিজনেস প্লেস তৈরি করার চেষ্টা করি, তো আমি একজন উদ্যোক্তা হব, ই কমার্সটা সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে, তো এটা হতে পারে। আবার ই কমার্সটা এখন একটা ম্যান্ডেটরি পার্ট হয়ে গেছে, আমি জানি এটা নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রবলেমও নাই, কিন্তু আমি চাচ্ছিলাম যে মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের যে প্রস্তুতিটা সেটা কি কমপ্লিট হয়েছে? ওইটা যদি কমপ্লিট না হয় তাহলে আমি এটা পড়ায় যাবো, ওইটা পিছায় পড়বে, ওই দিকটা পিছায় পড়বে। রাইট। একটা সময় হবে কি আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা সাজানো হয়নি, পোর্টফোলিও সাইটটা সাজানো হয়নি, রাইট। বিটটা কিভাবে করব, ক্লায়েন্টের সাথে কথা কি বলবো, এগুলো হয়নি, মানে ওই সময়টা অন্যরা শিখে গেল, আপনি এই পার্টটা পিছিয়ে গেলেন। তো এইটা ছিল মেজর। আপনি কিন্তু পরবর্তী অনেক সময় পাবেন অন্য অন্য কিছু শেখা, এবং ওগুলো ইউটিউবেও পাবেন, আপনি ই কমার্স দিয়ে সার্চ দেন, হিউজ টিউটোরিয়াল পাবেন। কিন্তু এই যে মেন্টররা যে তাদের এক্সপেরিয়েন্স থেকে যে জিনিসগুলো দেখাবে, এগুলো আপনি কই পাবেন? এগুলো কি ইউটিউবে ওইভাবে কেউ কন্টেন্ট বানায় না। এটা তো সমসাময়িক সময় আপনার প্রবলেমের অনুসারে আমরা তৈরি করি বলি, তাই না? এই জন্য এই সেন্স থেকে এই কথাগুলো বলা, এটাতে মানে আপনাদের কষ্ট পাওয়ার কিছু নাই। আপনাদের কিছু গাইডলাইন্স দেওয়া হচ্ছে, এটা আপনাদেরকে বুঝে, আপনাদের স্ট্যাটাসটা, আপনাদের কতটুকু অগ্রগতি, এগুলো বুঝে আপনারা শিখতে চান, আগ্রহ আছে, এটা তো ভালো লাগার জিনিস, এটা খারাপ লাগার জিনিস না। তো শিখতে চায় তার জন্য তো অসংখ্য দুয়ার খোলা আছে, রাইট। কিন্তু কিছু জিনিস আসলে সময়ও কম। যেমন আপনারাও চিন্তা করতেন 2 মাসে কত কিছু শেখানো দরকার, কতটুকু করা যায়, 2 মাস তো অনলি 2 মাসে কি শিখবো, জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে আছে। এটা শুধু আপনাদের ব্যাচে না, সবাই এটা বলে, কিন্তু কি করার আছে বলুন, মিনিস্ট্রিতে একটা ধরাবাঁধা গাইডলাইন্স দিয়ে দিয়েছে, এই 2 মাস আপনাদেরকে এটার উপর থেকে যেতে হবে। এরপরে আমার জন্য 3টা মাস ছেড়ে দেওয়া হয়েছে, এখানে আমি যা খুশি শিখাতে পারি। ওই জায়গাটা হচ্ছে আমাকে। এখন যদি আপনি এই জিনিসগুলো করেন,
দেখা গেল যে মিনিস্ট্রির যে গোলটা বা তাদের যে অ্যাচিভমেন্টটা, তারা আপনাদেরকে ক্লাস শেষ হওয়ার পর আরেকটা এক্সাম দেবে, 50টা ক্লাস শেষ হওয়ার পরে আরেকটা এক্সাম দেবে। ওইখানে আপনাদের কিন্তু কোশ্চেন করতে পারে, ওইখানটাতে আপনারা বেঁধে না যান, ওইখানটাতে আপনারা যেন পাশ করে যান, ঠিক আছে? এই ধরনের কিছু কারণ আছে, এই কারণে আপনাদের বলা, হয়তো বুঝতে পারেননি, যাক আমারও বোঝানোর কিছু কমতি ছিল, হয়তো এই জিনিসগুলো বলা হয়নি। আপনাদের ক্লাস কমপ্লিট হলে একটা ফাইনাল এক্সাম আছে, ওইখানে আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জিজ্ঞেস করবে, পিএইচপি সম্পর্কে জিজ্ঞেস করবে, ওয়েব ডিজাইনিং এর কাজ দেখবে। তো ওটার জন্য একটা প্রস্তুতির দরকার আছে, আছে কিনা? ভাই ল্যাপটপ তো দেওয়া হবে সেটা বলবেন না? না, এখন আমার মনে হচ্ছে যে ল্যাপটপ পর্যন্ত তো এর পরে আর্নিংসে ঢোকার পরে, তা আর্নিংসে ঢোকার পরে আমি এটা বলি যে এই আপনাদের মতো 5 জন কিন্তু আর্নিংস করছেন, এর ভিতরে অমুক আগায় আছে, তাহলে আপনি একটু তাড়াতাড়ি দেন সময়, হ্যাঁ বা আপনি একটু ট্রাই করেন না আর একটু কাজ যেন তাড়াতাড়ি পান। সেটা তখনকার কম্পিটিশন, যে ল্যাপটপ নিয়ে তখন কম্পিটিশন, ভালো কিছু করার কম্পিটিশন। আমি ওই স্টেজ পর্যন্ত যেতে পারিনি, তো এই জন্য এই কথাগুলো বলতে সাহস পাচ্ছি না। না না, এটা তো প্রথম দিকে আমাদের বলে দিচ্ছেন। পরীক্ষার ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আমি যেমন একটা অ্যাসেসমেন্ট দিয়েছি, ওই ধরনের একটা এক্সাম নেওয়া হবে, এরপরে ছোট্ট করে একটা ভাইবার সিচুয়েশন আছে। ওই ভাইবার হচ্ছে এক্সটার্নালরা থাকবে, আমি না অনলি, হয়তো বাইরের মিনিস্ট্রি থেকেও লোক থাকবে, তারা আপনাকে ভাইবা নিতে পারে। স্যার পরীক্ষাটা স্যার কবে বা কবে নাগাদ দেওয়া হবে স্যার? এটা ঈদের পরে ছাড়া তো হচ্ছে না, তাই না? জি স্যার, মানে স্যার ওয়ার্ডপ্রেসের উপরে ওয়ার্ডপ্রেসের উপরে মোটামুটি জিজ্ঞেস করা হবে, কারণ জানা আছেই তাদের যে এই যে 2 মাসে আপনাদের আসলে ওয়ার্ডপ্রেস খুব ফাস্ট করে দেখানো পসিবল হচ্ছে না। অনেক টিচাররাই চাচ্ছেন যে একটা টেমপ্লেট বা থিমটাকে অ্যাটলিস্ট ডেভেলপ করে আমরা দেখাই, অ্যাটলিস্ট একটা থিম ডেভেলপ করে দেখাই। এটা ট্রেনাররা বলেছেন যে এটা করা যায়, কিন্তু তা করতে গেলেও ওয়েব ডিজাইনিং পার্টটা একটু উইক হয়ে যায়, দেখলাম আর কি আপনাদের ফার্স্ট যে অ্যাসেসমেন্টটা। হুম 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 যার কারণে আমি আসলে আপনাদেরকে বলেছিলাম, মানে ট্রেনারদেরকে বলেছিলাম যে আপনারা একটু ওয়েব ডিজাইনিংটা আগে দেখেন, কারণ ওয়ার্ডপ্রেস যখন করবে তখন থিম ওই ক্রিয়েশন বা কাস্টমাইজেশন, সেখানেও ডিজাইন ফ্যাক্টর আটকে না যায়। আবার সেম জিনিস লাগবে। ওয়ার্ডপ্রেসের ধারণাটা আসবে, আর আমি আছি, যতটুকু এখন দিয়ে দেওয়া যায় দিয়ে দেবেন, কাজের সময় যখন প্রয়োজন পড়বে তখন আমি আছি, আমি ওটা হ্যান্ডেল করব। Right. এইভাবে হচ্ছে মূলত ওনাদেরকে বলে দেওয়া, ওনাদের এক প্রকারে একটু হাত পা বেঁধে দেওয়া ট্রেনারদের, না হলে ওনারা ওনাদের খুশি মতো কিন্তু শিখাতে পারতেন আপনাদের। তো এইখানে কিছু প্রতিবন্ধকতা আসলে সব দিক থেকেই থাকে, চাইলে আমরা সবকিছু করতে পারি না। একটু এটা যদি এমন হতো যে আমরা আপনাদেরকে শিখাচ্ছি বা আপনারা পেইড শিখতেছেন, তখন কিন্তু আপনাদের টার্গেটেড জিনিসগুলো আপনারা গ্যাদার করতে পারছেন। এখন হয়তো অনেকেরই ইন্টারেস্ট আছে যে ওয়ার্ডপ্রেসটা আমার খুব ভালো করে শেখার ইচ্ছে, আমি বুঝতে পারি সবই, আমি জানিও যে এই চাহিদাগুলো আছে। Right. তো এটা বুঝবেন যে কথাগুলো বলছি কিছুটা প্রতিবন্ধকতা আছে, কিছুটা টার্গেট আছে, তবে আপনাদেরকে নিয়ে সব থেকে বেটার টার্গেটটা করেছিলাম যে টিম ফরেস্টে আমরা যদি আর কাজ করতে ওরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারি, তাহলে আপনাদের ওই বিট করা ঝামেলা এগুলো থাকলো না। আপনারা এরপর থেকে শিখে গেলেন, তারপরে চেষ্টা করলেন যে প্রোডাক্ট ক্রিয়েট করে সেই প্রোডাক্টগুলো আমি একটা মার্কেট প্লেস আপ করি, সেখান থেকে সেল হবে। আর একটা ব্যাপার হচ্ছে একটা মার্কেট প্লেসে যখন প্রোডাক্ট হয়, বিশেষ করে থিম ফরেস্টে আপনারা জানেন কিনা জানি না, ফাইবারের মতো একটা মার্কেট প্লেস আছে, এটা অনেকেই জানি না। কিন্তু এই মার্কেট প্লেসটা কেন দেখতে পান না ওইভাবে, এটা হচ্ছে অনলি ফর তাদের জন্য যারা হচ্ছে ওইখানের অথর, মানে ওইখানে যারা প্রোডাক্ট আপ করে। মানে বুঝলাম না তবে বিষয়টা মাও ভাই। আপনার থিম ফরেস্টে হুম। গিগ সিস্টেমে একটা মার্কেট প্লেস আছে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। হ্যাঁ এবার বুঝতে পারছি। ওখানে খুব ছোটখাটো কোনো কাজ হয় না, ওখানে অনেক বড় বড় কাজ। আর আরো কাজ হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট আপ করার পরে ওই প্রোডাক্টের যে কাস্টমাইজেশন লাগে, ইনস্টলেশন লাগে, ওইটাও আরো কিছু ওইটাও ইয়াকেই বলে,
ইয়াকেই করে দিতে বলে, মানে ডেভেলপারকেই করে দিতে বলে। এটা কেন বলেছি, আপনি অন্যান্য মার্কেট প্লেসে মনে করেন ছোট ছোট কাজ করতে করতে প্রোফাইল ভারী হবে, তারপর একবার একটা বড় কাজ পাবেন, তারপর অনেক দেরি হয়ে যায়। হুম কিন্তু আপনার যদি কোড লেভেলটাকে আমি খুব ভালো এক্সপার্ট করে দিতে পারি অ্যাটলিস্ট ওয়েব ডিজাইনিং, হুম এবং সেটা দিয়ে যদি থিম ফরেস্টে আপনি প্রোডাক্ট আপ করার মতো যোগ্যতা হয়, হুম। এরপরে ওইখানে মানে ইমপ্রুভমেন্টটা খুব ফাস্ট, একটা আচ্ছা। গ্রুপ অফ পিপল নিয়ে কাজ করার মতো ইয়ে থাকে। আচ্ছা এটা অনেকে ওইভাবে থিঙ্ক করে না, মনে করে থিম ফরেস্ট অনেক টাফ জিনিস। আমি জানি টাফ জিনিস, কিন্তু সেখানে আমি নেওয়ার জন্য চেষ্টা করি আপনাদেরকে। আপনারা এখন কতটুকু করবেন সেটা হতে পারে। না, ব্যাপারটা হচ্ছে আমরা তো সবসময় ফাইবারের নাম শুনে অভ্যস্ত, তো এই জন্য আসলে আমাদের মনোযোগটা ওইখানে, কিংবা ধরেন আপওয়ার্কের কথা বারবার শুনে অভ্যস্ত, আমাদের মনোযোগটাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই জায়গায় চলে যায়। গতানুগতিকের বাইরে কিছু কাজ আছে যারা হচ্ছে, যেগুলো গতানুগতিক জিনিসটা সবাই দেখে, হুম কিন্তু স্টেবল সিচুয়েশন, মানে আমি মনে করি একজন ফ্রিল্যান্সার হিসেবে যখন কন্টিনিউয়াসলি আপনি সেই স্টেজে দাঁড়ায় থাকতে চাবেন, আপনাকে এমন কিছু সোর্স থাকবে যেগুলো হচ্ছে মানে স্ট্যান্ডিং সোর্স, ওটা আপনার স্টেবল সোর্স, এটা আপনি ফল ডাউন করবেন না, বা আপনার এই ভয়টা নাই যে কাজ পাবো না। সেই জায়গাটায় যেতে পারলে দেন আপনি একজন ফ্রিল্যান্সার, স্টেবল ফ্রিল্যান্সার। মানে স্যার আমি আমার মতো প্রোডাক্ট দিলাম, প্রোডাক্ট বিক্রি হবে, আমার ইনকাম হয়ে যাচ্ছে, আমি আমার ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে পারবো, অন্য কিছু চিন্তা করতে হবে না। নট অনলি তাই, আপনার মানে এই যে ধীরে ধীরে যে আপনার গ্রোথ হবে, আপনি কি শুধু ফাইবার আপওয়ার্কের উপর প্রতিদিন বিট করে কাজ করবেন? না, আমার তো কিছু ফিক্স ক্লায়েন্ট থাকলে সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে স্যার। ফিক্স ক্লায়েন্ট সেটা তো পরে, সেটা তো অনেক আপনি কাজ করতে করতে গিয়ে আপনার ফিক্স ক্লায়েন্ট হয়ে যাবে, একজন দুজন চারজন পাঁচজন হয়ে যাবে। সেই পর্যন্ত যেতে গেলে যে স্টামিনা লাগে, যে ধৈর্যটা লাগে, সেটা অনেকেই হারায় যায়। জি স্যার। হারায় যায়, এটা হয়, এটা আমি দেখেছি। যেমন মনে করেন কি, প্রথম দিকে দেখলো যে রাত জাগতে হচ্ছে ক্লায়েন্ট ধরার জন্য, অথবা একদিন ক্লায়েন্ট আমেরিকান বললো আমাকে রাতে কাজ করতে হবে সারা রাত, ওই লোকটা প্রথম দিকে এই প্যারা নিয়ে পরে চিন্তা করে ধুর একটা চাকরি নিয়ে সারাদিন চুপচাপ কাজ করবো, ওইটাই ভালো। মানে এখানে যে কত স্টেজ আছে, কতগুলো প্ল্যাটফর্ম আছে, কতটা ফ্যাসিলিটিস আছে, এই সম্পর্কে সে টুকটাক মানে অতটা জানে না, পসিবল না। কারণ আপনারা যতটুকু টিউটোরিয়াল দেখেন সবকিছুই এন্ড বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনলি দেখতে পারলে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পাওয়ার, মার্কেট প্লেস গুলো। কিন্তু ভাই মার্কেট প্লেস গুলো হচ্ছে মানে এই কাজগুলো কি বলে, ক্যারিয়ারের জন্য এই কাজগুলো বা এই মার্কেট প্লেস গুলো খুব বেশি ডিফার করে। এটা স্টার্টিং এ আপনার ওয়েল ভেরি গুড, একজন ফ্রিল্যান্সারের জন্য স্টার্টিং এ ভেরি গুড। এর পরের স্টেপটা থিঙ্ক করি হচ্ছে আমরা, যেমন ইনডিড আছে, স্টেক ওভারফ্লো আছে, লিঙ্কডইন আছে, তারপরে আপনার এই যে থিম ফরেস্ট আছে, যে সমস্ত জায়গা স্টেবল জায়গা, এখানে আপনি থিম ফরেস্টের প্রোডাক্টের জায়গা, এবং এখানে ফাইবারের মতো মার্কেট প্লেস আছে। তো ফাইবারের মতো মার্কেট প্লেস থাকা মানে কি, তাহলে ফাইবার পেয়ে যাচ্ছেন, আবার প্রোডাক্টও সেল হচ্ছে। আর এদিকে যখন বলছি স্টেক ওভারফ্লো, দেখবেন আমি দেখাইছি কিনা আই ডোন্ট নো, আমার খেয়াল নাই, ডাউন সাইডে একেবারে স্টেক ওভারফ্লো হুম পোস্ট থাকে অনেক। রাইট ওগুলো হচ্ছে আপনার ইয়ারলি, মানে আপনাকে বাৎসরিক একটা স্যালারি দিবে $60,000, $30,000 এরকম দিয়ে হায়ার করবে। এটা এরকম না যে একটা ছোট প্রজেক্টের জন্য, রাইট রাইট এটার জন্য আপনার একটা সিভি তৈরি করতে হবে। এই যে জিনিসগুলো আছে, এই সমস্ত পরিচিতিগুলো বা এই সমস্ত জায়গাগুলোতে আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে যাইতে। এখন ওই সমস্ত জায়গায় কিন্তু মাল্টি ট্যালেন্টেড লোক চায় না ওরা। আপনি জানেন যে মানে ইউরোপ কান্ট্রিতে আপনার আমাদের বাংলাদেশে যেমন ভূগোল, ইতিহাস, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সব পড়ায়, ওই দিকটায় কিন্তু শিক্ষা এত জটিল না, ওটা এক কেন্দ্রিক। মানে অলরাউন্ডার দরকার। ওইটা একটা এক্সপার্ট হয়, তাকে সেই কাজেই লাগায়। তো আমি ওরকম একটা টার্গেট নিয়েছি আপনাদেরকে, যে আমি ওয়েব ডিজাইনিং এ মাস্টার থাকার চেষ্টা করব। দেন এটা নিয়ে আমি ওই সমস্ত প্লেসে আমার সিভি ড্রপ করে আমার কাজগুলো দেখাবো। আমি যদি এখানে আমার স্যালারি 1 বছরের জন্য ফিক্স করে ফেলতে পারি, তাহলে আমি একবারে দাঁড়িয়ে গেলাম। আবার আমার যদি এমন হয় না, আমি অত বড় স্কোপ পাইলাম না, কিন্তু আমার স্টেবল কিছু আর্নিং এর সোর্স তৈরি করলাম, যে আমি এখানে প্রোডাক্ট সেল হচ্ছে প্রতিনিয়ত, আমি একবার আপ করলাম, আবার ফাইবারের মতো ওখানে আমার মার্কেট প্লেসও থাকে।
আর ওইখানে মার্কেট প্লেস থাকতে গেলে আপনার একটা ওয়েবসাইট লাগে, এটা তাদের শর্ত। এই ছিল হচ্ছে মূলত আপনাদেরকে নিয়ে প্ল্যান, কিন্তু আজকে আসলে বাধ্য হয়ে সব বললাম। ধীরে ধীরে নিয়ে যাওয়ার ওই দিকে ইচ্ছা ছিল। আচ্ছা, এখন আপনারা যতটুকু করতে চান ততটুকু পাবেন, নো প্রবলেম। মাহবুব ভাই, জি ভাই। আমার মনে হয় কি যে আমরা যখন এই যে ক্লাসের ইয়ার মধ্যে আলোচনা করি, ওইটা তো ধরেন ক্লাসের শিডিউল ধরে আলোচনা করি, তবে রাতের ক্লাসটা আপনি যে একদিন নিলেন ওই ক্লাসটা কিন্তু সবাই খুব পছন্দ করছে, বুঝতে পারছেন? তো ওই ক্লাসগুলো যদি ঈদের আগে একটা নেওয়া যায়, আবার ঈদের পরে যদি একটা শিডিউল ফেলা যায় কাছাকাছি সময়, আমার মনে হয় একটু ভালো হবে। অবশ্যই নেওয়া যাবে না কেন? আপনারা চাচ্ছেন, আমি কেন সেটা করব না? আমি তো চাই যে আপনারা এখানে আপনাদের গ্যাদারিংসটা থাকুক, আপনারা এই চলে না যান। না না না, মানে আমাকে কিন্তু 2-3 দিন বলছে, আমি বলছি যে এই খবরটা আমি মাহবুব ভাইকে দেওয়ার চাইতে আপনারা সরাসরি মাহবুব ভাইকে দিলে এটা ভালো। যে এই ক্লাসের কথা কিন্তু আমাকে জিজ্ঞেস করছে, কেউ কেউ আমাকে হয়তো লিখে জিজ্ঞেস করছে, কেউ মেসেজে জিজ্ঞেস করছে, কেউ ফোন দিছিল, বাট আমি বলছি যে আপনাদের কথাটা ডিরেক্টলি মাহবুব ভাই যেহেতু ফোন নাম্বার দিছে, তার মানে অবশ্যই মাহবুব ভাই আপনাদের কাছ থেকে শুনতে চায়, আমাদের সাথে আমাদের মতো করে কথাবার্তা হয়। তো সেই জন্য আজকে হয়তো ইয়ে ফোন দিছে আর কি, কি বলে ওই যে হাসান হাবিব ফোন দিছে আর কি। আমার মনে হয় কি, আপনার কিউরিওসিটি অনেক, উনি ক্লাসে অনেক কিছু জিজ্ঞেস করে জেনেছেন, না না এটা অনেক প্রশ্নের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। রাইট হয়তো অনেকে কোশ্চেন করতে জানে না, রাইট যে কারণে অনেক কিছু ক্লিয়ার হয় না। ভালো কথা। রাইট রাইট। বলেন। আমার মনে হয় কি, আমার মনে হয় ঈদের আগে একটা ক্লাস যদি দেন, 27 তারিখ যদিও 3 দিন, মানে ধরেন আমি আজকে রাতে একটা সেশন আছে হচ্ছে যাদের দুটো ব্যাচ এন্ড হয়ে গেছে ওদেরকে নিয়ে। আচ্ছা এখন আমি প্রথমে একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে জাস্ট মার্কেট প্লেসের একটু প্রোফাইল কিভাবে সাজাবেন, এটা শুধু আলোচনা হয়েছে। সেকেন্ড স্টেপে আমি চাচ্ছিলাম যে মানে বিডিং করার নিয়ে, তা আমি ওদেরকে একটা ক্লাস অলরেডি নিয়েছি, এটা নিয়ে। ওরা চাচ্ছিল যে দুটো ব্যাচ শেষ হয়েছে, হুম ওদের আপনাদের তো শেষ হয়নি এখন। আমাদের 30 তারিখে শেষ হবে আর কি, 30 তারিখে লাস্ট। শেষ হবে। আমার প্ল্যানটা ছিল যে ওই দুটো ব্যাচের কে নিয়ে একটা কন্টিনিউয়াস প্রসেসে না রাখলে তাদেরও তো ক্লাস শেষ, তারাও চিন্তা করবে যে এত ক্লাস হয়ে গেল, এখন কি করবো। রাইট। এই কারণে মানে আপনাদের যখন শেষ হবে তাদের সাথে মার্চ করবো নাকি আপনাদেরকে দুটো ব্যাচ মার্চ করে শুধু অনলি করবো, এটা থিঙ্কিং আছে। এটা নিয়ে আমাদের দুইটা ব্যাচে এই কারণে একটু ব্যস্ত হয়ে গেছে, যার কারণে একটা গ্যাপ হয়ে গেছে। না না না, এই মাহবুব ভাই, আমার মনে হয় কি আমাদের দুইটা ব্যাচে সিরিয়াস স্টুডেন্ট হবে হলো, ধরেন এই যে আজকে যারা আছে এরা কিন্তু সব রিয়েল, এই যে এখন আমাদের সাথে যারা কথা শুনতেছে, হ্যাঁ 9:30 থেকে, এরা হচ্ছে রিয়েল পারসন যারা প্রতিদিন টাইম মতো ক্লাসে আসে, প্রতিদিন অ্যাসাইনমেন্ট করে, প্রতিদিন অ্যাসাইনমেন্ট জমা দেয়। তো ধরে নেন এই সংখ্যাটা, এই সকালের ব্যাচে ধরে নেন 12, বা ধরে নেন কত বলো 11-12 ধরে নেন, আর দুপুরের ব্যাচে ধরেন 10 জন থেকে 9 জন ধরেন, যারা রিয়েল পারসন, যারা রেগুলার ক্লাসে জয়েন করে। তাহলে দুইটা মিলাইলে তো 20 বা 25-এর মতো হয়। এই জন্য আমার মনে হয় যে আপনার পরিশ্রমটা কমবে যদি আপনি 4টা ব্যাচ মার্চ করেন। 4টা ব্যাচ মার্চ করলে রিয়েল পারসন পাবেন 60 জনের মতো বা 50 জনের মতো। তাহলে তো খুবই ভালো। কিন্তু ঈদের ছুটিতে অনেকে আবার বাড়ির দিকে চলে যায়, এখন বর্তমানে ইউনিভার্সিটিতে আছে, এরকম। এখন তো মোটামুটি বাড়িতেই তো সবাই আছে, আমার বাড়িতেই সবাই, তাই তো? আচ্ছা, তাহলে ঈদের আগে একটা সেশন দেখেন না, 30 তারিখ বা 29 তারিখ বা হচ্ছে কোন একটা, আপনারা 28 তারিখের পরে একটা ডেট ফিক্স করে আমাকে জানান। 28-এর পরে হলে আমি আপনাদেরকে জানাই। আপনি দিলেও ভালো হবে, আপনি দিলে ভালো হবে, এবং সরাসরি একেবারে আমাদেরকে নোটিশ দিয়ে দিতে পারেন ক্লাসরুমে, আমরা ওইটা অনুযায়ী আপনার সাথে। আচ্ছা, সেটা গেল। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলতেছি, যারা আপনারা সবাই শুনেন, সেটা হচ্ছে যে আপনারা এই ক্লাস কমপ্লিট হওয়ার পরে সপ্তাহে আমরা প্রত্যেক দিন বসার সুযোগ হবে। আমার টোটাল হচ্ছে 10টা ব্যাচ, এটা মাথায় রাখি। এইটা হিসাব করে আপনারা, আমি যে প্ল্যানটা দিচ্ছি, যদি ওইটাটা চিন্তা করেন, আপনার ডিউরেশনটা মানে সপ্তাহে কোন কোন দিন বসলে ভালো হয় এবং কয়টার দিকে, মানে সকালে বা রাতে বা দুপুরে, আমরা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসবো, এটা কোন সময়টা বসলে ভালো হয়?
এইরকম একটা প্ল্যান আমাকে দিন। সপ্তাহে আমরা 2 দিন বসলাম। আর ওই যে ওয়েব টেমপ্লেট যেটা দিব ইনফ্রাস্ট্রাকচারের জন্য গ্রুপ করে ওটা গুগল মিটে আপনারা একটা টিম করে ওই টেমপ্লেটের উপর কাজ করবেন, ওখানে আবার আমি তদারকি করব। ওইটা কি দিলে কাজ করা যায় না, এটা অফিসিয়ালের মতো। আমার মনে হয় অফিসিয়াল ইয়াই হওয়া উচিত। ধরেন আমার মনে হয় কি, শোনেন, আমরা এখন যে ফরম্যাটে আছি, হ্যাঁ, সকাল 9টায় আমরা ঢুকি, 1টার মধ্যে বেরিয়ে যাই, সকালের বেশ 9টায় ঢুকে বেরিয়ে যাই, হ্যাঁ। আমার মনে হয় দুইটা ব্যাচে আমরা মার্জ করে আমরা সকালের ফরম্যাটে আসতে পারি। দুপুরের ফরম্যাট কাজ করে না, কারণ দুপুরে খাওয়ার পরে সবাই খুব ইয়ে হয়ে যায়, সকালের যে এনার্জি থাকে দুপুরে সেই এনার্জি থাকে না। আমার মনে হয় ওনারা একটা কাজ করে যায় ভাই, হ্যাঁ, আমাদের ট্রেনিং করা শুরু দিই কয়েকটা দিন। আমরা যখন কাজগুলো করব, হ্যাঁ, আপনাদের যে টেমপ্লেট গুলো দেওয়া হবে, ডিজাইন গুলো, যেগুলো আমি এঁকে দেখাবো যে এইভাবে করেন। সেটা 5 জন থাকলো, 5 জনকে 5টা পার্ট দিলাম। রাইট, পার ডেতে এক একটা টেমপ্লেট, মানে এক একটা পেজ হবে। দেখা গেল 10 থেকে 12 দিনে 12টা পেজ কমপ্লিট হয়ে গেল। রাইট, আর এরপরে ডকুমেন্টেশন করে আমরা ওইটাকে আপ করব। এই স্টেজে যাওয়ার জন্য আমাদের 12টা যদি পেজ হয়, তাহলে 12টা ক্লাসে আপনাদের বসতে হবে বা করতে হবে, বা 12টা সেশনে 12 জন মিলে কাজ করতে হবে। রাইট, 4-5 জন করে। এইটা যদি এমন হয় যে আমরা সপ্তাহে 2টো সেশন রাখলাম হচ্ছে মার্কেট প্লেস নিয়ে, আর অন্যান্য দিন আপনারা আপনাদের মতো কাজ দেওয়া থাকবে, এটা করতে থাকবেন, আমি মাঝে মধ্যে অবজার্ভ করে নিই। ওকে। এই প্ল্যানটা আপনারা আমাকে দেন, কোনটা করলে আপনাদের ভালো। আচ্ছা, আমি মনে হয় 2 ব্যাচ মিলিয়ে আপনি এটা একটু নেন তাদের কাছে। হ্যাঁ, 2 ব্যাচ মিলিয়ে আমার মনে হয় সকালের টাইমটা আমরা ফিক্স করি, হ্যাঁ, সকালে 9টা থেকে তারা বসুক 1টা পর্যন্ত আমাদের এই ফরম্যাটেই, মানে এত সময় পাওয়া যাবে না, এত সময় যদি তারা দিতে পারে তাহলে আমরা ফরম্যাট রেডি করে রাখি। ধরেন এমন যদি হয় যে ধরেন একজন 9টায় ঢুকলো, 10টা পর্যন্ত বা 12টা পর্যন্ত কাজ করলো, আরেকজন হয়তো 11টায় ঢুকলো, 12টা পর্যন্ত কাজ করলো, এরকম হতে পারে। এখন আমরা আসলে ফ্লেক্সিবিলিটি দেওয়া দরকার তাদেরকে। আসলে ধরে বেঁধে তো কোনো কিছু হয় না, জোরাজোরি করেও তো কোনো কিছু হয় না। আমরা ওপেন করে রাখি, তারা সুযোগ তাদের মতো করে কাজ করুক। বুঝতে পেরেছি। তো দেখেন তাহলে আলোচনা করেন, বলে আমাকে জানান, তারপরে আমি সেভাবে ব্যবস্থা নিই কি করা যায় দেখি। আর ওই দুটো ব্যাচ কিন্তু কিছুটা আগায় যাচ্ছে, তো এই জন্য আমিও একটু দুশ্চিন্তা আছি যে আপনারা কি করবেন আর তারা কি অবস্থানে আছে। না না না, আমাদের ছেলেরা ব্রিলিয়ান্ট আছে, আপনি এটা নিয়ে টেনশন করেন না, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমাদের এখানে এই যে আমি বলি, এই যে জাফর ইকবাল, হ্যাঁ, তারপরে যে হুমায়ুন আহমেদ, তারপরে এনারা ভালো কাজ করে, আমি দেখেছি। হ্যাঁ, আমার কাছে তো আছে, আজহার হাবিব, আমি দেখেছি। তারপরে হলো এই যে তাজবিউল হাসান আছে, হ্যাঁ, তারপরে এরা তো বেশ ভালো পারফরমেন্স করতেছে। সো আমরা যখন রিয়েল ফাইট যুদ্ধে যখন নেমে যাব, তখন রেজাল্ট দেখবেন যে অন্যদের চেয়ে আমরা ভালো করতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই আমারও সেরকম আশা আছে। আর ল্যাপটপ মিনিস্ট্রিতে হিউজ পড়ে আছে, প্রায় 4,500, দেওয়ার লোক পায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি বলেন? এইটাই রে ভাই, এই যে দেখেন না, ইচ্ছা শেষ হোক, আচ্ছা কতজন ব্যাক করে আমি একটু দেখতে চাই। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আমাকে একটু সময় দেন, আমি ফরম্যাটটা রেডি করি, যে এই যে আর গ্রুপ যে ভাগ করছি সেটাকে আবার রিডিফাইন করতে হবে কিনা সেটাও দেখি, একটু চিন্তা ভাবনা করে। না, আপনি যদি তাদের কমফোর্ট ফিল করে তারা যে না, তারা যে গ্রুপগুলো নিয়ে কাজ করতেছে দ্যাটস ভালো, হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, তারা তাদের টিম করে আগাক। না, তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রুপে কিন্তু আমি একটা করে কাজ দিছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা কাজটা তুলতে পারি নাই বলতে ওটা হাফ ডান আছে। রিভিউ করলে কিন্তু এটা এই ইয়া হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে। কি ব্যাপার, আপনাদের কোনো কথা নেই নাকি? আমি আর জাহিদ ভাই বললাম আজকে একটু সবাই ঝিমায় আছে কেন যেন আমি বুঝতেছি না, আজকে একটু সবাই না, আমরা আপনাদের এই যে সুন্দর সুন্দর কথাগুলো মানে বলুন আপনাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগুলো খুব ভালো লাগতেছিল, মানে একবারে ইন্সপায়ার হয়ে গেছি, ডুবে গেছি।
ব্যাপারটা হলো কি মানে আমাদের স্কিলটা তো আপনারাই ভালো বুঝতেছেন আমরা কতটুকু পারতেছি বা করতেছি। আহ, সেক্ষেত্রে আপনাদের এই চিন্তা এটা একটা খুব ভালো একটা পদক্ষেপ। তো আমি পার্সোনালি বলতে পারি যে আমার খুবই শখ এই লাইনে একটু ডেভেলপ করার। তো সেটা আপনি যেভাবে চিন্তা করেছেন আমাদের যদি নার্সিং করেন আমাদের স্কিল অনুযায়ী বা আরো কি করতে হবে কিভাবে করতে হবে, তাহলে হয়তো ভালো হবে। সেক্ষেত্রে আরো যতটুকু টাইম লাগুক টাইমটা আমার মনে হয় নিজের বলে একটু বিকেলের দিকে করলে মনে হয় ভালো হয়, তো খুলে যাবে সবকিছু। সকালের দিকে হয়তো ব্যস্ত থাকবে আর রাতে তো বেশ নো প্রবলেম, রাতে তো সেটা একটা ব্যাপার। রাতেরটা কেন করেছি, রাতেরটা হচ্ছে লাইভ আমরা কিছু বিট করলে ওই সময় ক্লায়েন্ট হয়তো ব্যাক করবে বা রিপ্লাই। আমি যদি লাইনে থাকি কথাবার্তা মাঝখানে ক্লায়েন্ট বিট করলাম সবাইকে নিয়ে, সবাই বিট করছে আমার সাথে, এর মধ্যে কেউ একজন রিপ্লাই পেয়ে গেল, পেতেই পারে। হ্যাঁ ওই ইনস্ট্যান্টলি সে তখন ঘাবড়ে যেতে পারে যে আমি কি রিপ্লাই দিব, কাকে কি কোথায়। আমি চাচ্ছিলাম রিয়েল টাইমে যদি কিছু ক্লায়েন্ট ব্যাকও করে, আমরা ইনস্ট্যান্টলি সলিউশন দিলাম, কাজ পেয়ে গেলাম, করলাম। এই আমি ভাই ওইটাই মানে সরাসরি ওই ফিল্ডে বলি দরকার যে না আমরা কোন জায়গায় আমাদের দুর্বলতা না, আমরা সেক্ষেত্রে সরাসরি যে ওই জায়গাটাতে আপনি আমাদের গাইড করবেন, এটা একটা ভালো কাজ। হ্যাঁ এই জন্যই রাইতে ওটা দরকার আছে, ওটা রাইতে হয়ে যাবে। তো এই পর্যন্ত আর কি। আমরা আছি ইনশাআল্লাহ, আপনার সাথে আছি। তবে আপনারা একটা ফাইনাল এক্সামের জন্য প্রস্তুতি নেন, ঠিক আছে? জাহিদ ভাই, আপনি এটা আপনাদের সাথে পরামর্শ করি। দুপুরের ব্যাচেও জানিয়ে দিলেন যে আপনাদের একটা ফাইনাল এক্সাম হবে, ওইটা ঈদের পরে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। সেটাই প্রস্তুতি নিয়েন, কারণ কিছু কোশ্চেন থাকবে এটা বাইরে মানে নিশ্চিত লোকও থাকতে পারে। আর ডেটটা আমাকে ফাইনাল এক্সামের ডেটটা যদি সবাইকে কাছ থেকে জিজ্ঞেস করে ফিক্স করে দেন, আমি ওইটাই জানাই দিব। আচ্ছা। যেমন মনে করেন ঈদ হচ্ছে 1 তারিখ, তাই না? তারপরে যদি 3 দিন ছুটি কাটায় তো 5 তারিখে ব্যাক করবে। তো কবে কয় তারিখে এক্সামটা দিলে তাদের জন্য ভালো হয়, দুটো ব্যাচে আপনারা সবার কাছ থেকে মতামত নিয়ে আমাকে জানান যে 5 তারিখে করলে ভালো হয় কিনা। আচ্ছা আচ্ছা, 5 তারিখে বলতে এখন ধরেন আমিও একটু ইয়েতে আছি, সেটা হলো ধরেন ঈদের আগে তো ছুটি কম পাচ্ছি, মানে ধরেন একদিন ছুটি পাচ্ছি, সেক্ষেত্রে ওইটা চাপাচাপি হয়ে যাবে কিনা সবার জন্য। হ্যাঁ, এটা আপনি শুনবেন 5 তারিখে যে মিনিস্ট্রি ক্লাস শুরু হয়ে যাবে, আপনাদের নিয়ে তো আমার মেন্টরিং প্ল্যান আছে। আমি তো এটা শেষ না করে আপনাদেরকে নিয়ে আগাতে গেলে তো এই জবাবদিহিতা থেকে যায়। রাইট রাইট। আমি এটা শেষ করে ফেলতে চাচ্ছি যে মিনিস্ট্রির সাথে প্রতিনিয়ত যে ট্র্যাক করছে কোথায় কি করছে, কিন্তু যখন আপনার ক্লাস শেষ তখন তাদের কিন্তু টার্গেট শুধু এখন ছেলেরা ঠিক আছে কাজ পেলেই হচ্ছে। রাইট। আমি তাদের কাছ থেকে তাদের বাইন্ডিংস থেকে যতটুকু যে দায়িত্বগুলো সেটা শেষ করে ফেলে আপনাদেরকে নিয়ে আমি নিরিবিলি আগাতে চাই। আমি আমার মতো করে আপনাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি। আমার মতো করে কাজ করতে গেলে আমার বাইন্ডিংস এর বাইরে আসতে হচ্ছে। আমি আসলে বাইন্ডিংসটা খুব একটা মানে করতে পারি না বেশি করে। এই ফ্রিল্যান্সার তো একটা প্রবলেম আছে, এরা কিন্তু স্বাধীনতাটা পুরো পছন্দ করে দিলেই এই লাইন। রাইট। আমরা কিন্তু ওই সেন্সটা নিয়েও চলি। ইভেন এখানে যে আপনাদের সাথে কাজ করি, এই কাজেও দেখবেন যে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব এই ক্যারিয়ারটাকে ওইভাবে ডেভেলপ করি, কারণ আমরা এটাকে মজা ওইভাবে পাইছি, ওইভাবে পাই, জানি লাইফের মজাটা এখানে কতটা আছে, জন্য ইন্সপায়ার করি অলওয়েজ। তো ঠিক আছে, আমি বহুত কথা বলে ফেললাম, কারো কারো হয়তো একটু মনে কষ্ট দিয়েও ফেললাম। না 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 আমাদের এখন স্যার গোলটা ক্লিয়ার হয়ে গেছে। না আসলে আমরা কি ক্লাসের চাপ কোন দিকে যাচ্ছি, ধরে এটা কি করা উচিত, এটা বুঝতে সুবিধা হচ্ছে। যে মা ভাই আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে ক্লাস শেষই হয়ে যাচ্ছে এরকম। না শেষ হচ্ছে না, তো সেদিক থেকে একটু উৎসাহ পাচ্ছি, সাহস পাচ্ছি আর কি। জি ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ। তবে একটা শিডিউল মানে যেটাই হোক একটা শর্ট শিডিউল যদি থাকে তাহলে ওই টাইমগুলোতে আমরা হয়তো এক হতে পারি। এইটা আপনারা একটু আলোচনা করেন না নিজেদের মধ্যে, করে আমাকে জানান।
ক্লাস কেমন শিডিউলিং হলে ভালো হয়? কারণ আমার আরো একটু জিনিস মাথায় রাখবেন যে আমাকে আরো 8টা ব্যাচ, আপনাদের 2টো ব্যাচ বাদে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো 8টা ব্যাচকে শিডিউলিং করতে হবে। তো এমন যদি করি যে আপনাদেরকে 4টা করে ব্যাচ মার্চ করলাম, তাহলে 2টা বা 5টা করে ব্যাচ মার্চ করলাম। হ্যাঁ, 5টা তো হবে না, কারণ স্যার ওই 100 জনের রুমটা বা 200 জনের রুমটা করা হয়েছে, কি করে করা যায়? এটা করা যায়, কিন্তু কিছু ব্যক্তিবর্গ বলেছিলেন যে তারা এত মানে গ্রুপের মধ্যে থাকলে অনেক সময় তাদের জানার জিনিসগুলো উপস্থাপন করতে করতে সময় চলে যায়, অনেকের কোশ্চেন অ্যান্সার দিতে দিতে। কিন্তু এটা কমে আসবে আমি জানি, আমি চেষ্টা করবো ওই জিনিসটা কভার করার। কিন্তু ওই যে 2টো ব্যাচ কভার হয়ে গেল, তা আপনারা এখনো কভার করতে পারেননি। তো তাদেরকে আমি যেটা করেছি, আজকে রাতে একটা সেশন নেওয়ার পরে আবার আপনাদেরকে একেবারে এক্সাম শেষে মানে ঈদের পরে এসে এক্সাম দিলেন, রিলিজ হয়ে গেলেন, দেন সবাইকে এক করতে পারছি। কিন্তু এক্সামটা যত দেরি করবেন, তত ওই সেশনটা এক জায়গায় করতে গিয়ে আমি একটু হিমশিম খাচ্ছি। বুঝাইতে পারলাম এবার ঘটনাটা কি? জি স্যার। আমারও টার্গেট যে সবাইকে একসাথে নিয়ে গেলে অনেক লং টাইম পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। কিন্তু আমাদের যদি এমন হয় যে প্রত্যেকটা ব্যাচে গিয়ে একই কথা, এইটা পানসে টাইপের হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। আমি সময়টা বেশি পাবো, অনেক কিছু করতে পারবো। 5 তারিখ, তাহলে 5 তারিখ বা 6 তারিখে করা যাবে। এইটা আপনারা আলোচনা করে আমাকে জানান, যাই স্যারকে বলেন, আমাকে জানান, ফোন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এক্সামটা যত আর্লি পসিবল। ওকে, কত মার্ক কিরকম হতে পারে কোনো আইডিয়া দিবেন? ওরকম 100% হবে, 100 মার্কস। কিন্তু ভাইভা সেকশন থাকবে। এখানে মনে করেন 20 মার্ক বা 25 মার্ক থাকলো ভাইভা সেকশনে, বাকিটা হচ্ছে ডিজাইন। তাহলে কি আরেকটা ডিজাইনের উপরে আবার একটা স্যার ডিজাইন, হ্যাঁ, আরেকটা ডিজাইন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মনে করি যে আপনাদের ডিজাইনিং এর প্রবলেম ওই পরিমাণে নাই এখন। না না নাই 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 নিয়েছি, নাই নাই, তাই না? ডিজাইনের প্রবলেম অনেক সলভ হয়েছে। আর ইনশাআল্লাহ যতটুকু আছে এটা তারা যদি আপনাদের কাজটাকে তারা তাদের এক্সপেকটেশনের বাইরেই পাবে, আই থিংক এক্সট্রাই পাবে। আপনাদের যথেষ্ট এদিক থেকে অগ্রগতি হয়েছে। ঠিক আছে, তাহলে আমি আর বেশি কথা না বাড়াই, আপনারা কন্টিনিউ করেন। জি জি জি। তবে ফ্রিল্যান্সিং প্রোফাইল যতগুলো আছে, ঠিক আছে জাহিদ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবার ক্রিয়েট করা হয়েছে কিনা, না হলে যার যার নেই এনাদেরকে একটু হেল্প করে দেন। না না হেল্প বলতে মানে মানে মিনিমাম অ্যাকাউন্ট খোলা তো এই কাজটা তো সবাই পারে, বাট অ্যাকাউন্ট সাজানোটা আমি ভাবছিলাম যে হেল্প করব, কিন্তু হ্যাঁ সেইটাই মানে বলছি যে সবার অ্যাকাউন্ট এই যে সবার কাছে চাচ্ছি, কেউ মনে হয় এখনো করে নাই আমার ধারণা, কারণ আমি এখানে মাত্র 7 জনের পাইছি এই ব্যাচে, অথচ এখানে আছে অন্তত 12 জনের মতো রেগুলার, 12-13 জন। ঠিক আছে, তাহলে দেখেন সবাইকে নিয়ে আমরা আগাই। জি আমাদের একটু কষ্ট হবে, তারপরে যখন প্রাপ্তিটা পাওয়া যাবে তখন এই কষ্টটা আর থাকবে না। রাইট রাইট। আমিও চিন্তা করছি যে আজকে শুধুমাত্র আপনাদেরকে ফ্রিল্যান্সার বানিয়ে দিয়ে ছেড়ে দেওয়া, সেটাও না, আপনাদের এখান থেকেও হয়তো অনেকেই থাকবেন যারা আরো ভালো করবেন, যারা চাইলে আমাদের সাথেও কাজ করতে পারেন এই ফিউচারে। রাইট ওইরকম কিছু পিপলকে তৈরি করাও আমার টার্গেট আছে। রাইট রাইট রাইট। এই আপাতত আপনাদেরকে বলার, বলে দেওয়া দিলাম। জি ঠিক আছে, জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম।